এই বছরের সবথেকে ভালো মনে হয় এই প্যান্ডেলটাই হচ্ছে। তো দেখো পুরো ভিউটা, প্যান্ডেলের পুরো ভিউটা। আর এখানে একটা নৌকা বানানো হয়েছে, বাহ, ভেতরটা কিন্তু ইমপ্রেস। তো এবছর কিন্তু এদের থিম রয়েছে কেদারনাথ। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজ আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা ঘুরে দেখব আমাদের এই ডায়মন্ড হারবারে এবছরে দুর্গাপূজার কী কী প্যান্ডেল হতে চলেছে। আজ আমরা সেটাই ঘুরে দেখব। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো প্রথমেই আমরা যে প্যান্ডেলটা দেখে নেব সেটা হচ্ছে আমাদের হাই স্কুলের কাছে, ডায়মন্ড হারবার হাই স্কুলের কাছে যে প্যান্ডেলটি হয় সেটাও প্রতি বছরে খুব সুন্দর হয়ে থাকে। এবছরও কিন্তু খুব সুন্দর একটা থিম এরা করতে চলেছে। তো প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে, কাপড়ের কাজ রয়েছে কিন্তু তবুও খুব সুন্দর লাগছে, আর এখনও কাজ চলছে। আর এগুলো দেখো বেশ সুন্দর কাজ রয়েছে, ভেতরেও কিন্তু একটা চমক রয়েছে। আর ভেতরে প্রতিমা রয়েছে অলরেডি, বাহ, ভেতরটা কিন্তু ইমপ্রেস টোটালি। ভেতরের কাজটা খুবই সুন্দর লাগছে, ভেতরটা সবাইকে ইমপ্রেস করবে। আর এখানে রয়েছে মা দুর্গাও, পিছনে রয়েছে, সামনে মা সরস্বতী রয়েছে। এখনও ঠিকমতো সেটিং করায়নি, তো সব এখন মুখ ঢেকে রেখে দিয়েছে, কিন্তু কাজগুলো খুবই সুন্দর করেছে। ওপরে কিছু একটা লিখে দিয়েছে, অল্প কাজ আছে। হ্যাঁ, খালি উপরে। আপনাকে আগের বছরও দেখেছিলাম যেন এখানে প্যান্ডেল প্রতি বছর আপনি আসেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, প্রতি বছর এনাদেরই প্যান্ডেলের এখানে অর্ডার আসে। কমপ্লিট হতে এখন কাল পরশু ভিতরে হয়ে যাবে। কাল পরশু ভিতরে। আপনার কি জানা আছে যে উদ্বোধন কবে হবে? সোমবার। আচ্ছা, সোমবার উদ্বোধন হবে এটা, এই প্যান্ডেলটার। দু সাইডে হচ্ছে স্কুল, হাই স্কুল। তো চলো নেক্সট প্যান্ডেল আমরা এবার ঘুরে দেখব। তো এবারে আমরা যে প্যান্ডেলটা দেখতে চলেছি সেটা হচ্ছে ডায়মন্ড হারবারে এই শিবালয় দুর্গা উৎসব কমিটি ও 15 নম্বর ওয়ার্ডের অধিবাসী বৃন্দ। তো এদের হচ্ছে এবছরে যে থিমটা নিয়ে এসেছে সেটাও খুবই ভালো। তো আমার পিছনেই রয়েছে এই প্যান্ডেলটা রয়েছে। তো এদের প্রতি বছর কিন্তু এখানে খুব ভালো ভালো থিম এরা এখানে করে থাকে। আমি প্রতি বছরই এখানে এসে দেখি। তো এবছরও খুব একটা ইউনিক টাইপের একটা থিম এরা কালেক্ট করেছে। তো এখনও কিন্তু ঠিক মতন বোঝা যাচ্ছে না প্যান্ডেলটা ঠিক কী কাজটাই হতে চলেছে। কারণ এই সামনে দেখো যেটা রয়েছে, আমি তো প্রথম দেখেই ভেবেছিলাম যে এটা হয়তো ওপরে বসবে, কিন্তু এটা দেখে মনে হচ্ছে না যে এটা ওপরে উঠবে, এরকমই এটা থাকবে। এর ওপরে আরও কিছু ডিজাইন বাকি আছে, যেহেতু এখনও টাইম আছে কিছুদিন, তো এখনও ডিজাইন বাকি আছে। আর দূর থেকেও প্যান্ডেলটাকে খুবই সুন্দর লাগছে, আর কাছে থেকে লুকটাও এখন থেকেই অনেকটা সুন্দর লাগছে। তো আমরা ভেতরটা অবশ্যই দেখব, আর নামটা অবশ্যই বলবো যে এটা থিমটা এরা কী থিম করতে চলেছে। ভেতরটা দেখো, এগুলো পুরোটাই হচ্ছে খড় কেটে এই ওপরে লাগানো হয়েছে। এইগুলো পাতা, এগুলো শাল পাতা, যে পাতাতে ফুচকা খাওয়া হয়, এগুলো হচ্ছে এই শাল পাতা দিয়ে বানানো হয়েছে। আর ওপর হচ্ছে খড়কে কেটে করেছে। ভেতরটা পুরোটা কিন্তু অন্ধকার রয়েছে, কোনো লাইট নেই। আর ভেতরে হচ্ছে অলরেডি প্রতিমা রয়েছে, এদের প্যান্ডেলের মধ্যেই ঢোকানো হয়েছে। দেখো ভেতরে কিন্তু প্রতিমা রয়েছে, আর কোনো রকম লাইট নেই, ওই জন্য হয়তো ভিডিও কোয়ালিটিটা অত বেটার পাওয়া যাচ্ছে না। আমি ফোনে প্লাগস জ্বেলেছি। আর ভেতরে কাজগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছে। এখানে এখনও শোলা দিয়ে একটা বোর্ডের ওপরে কিছু বানানো হয়েছে, এইগুলোও লাগানো হবে। আর এই সাইডের ডিজাইনটাও খুব সুন্দর হচ্ছে, যেরকম এই সাইডে দেখো। আর এখানে একটা নৌকা বানানো হয়েছে। এদের হচ্ছে এবছর যে থিমটা হচ্ছে সেটা হচ্ছে এরা একটা ইউনিক টাইপের যে থিম বানাচ্ছে। এই থিমটা ওরা স্পেশালি যে আমাদের জল নষ্ট হচ্ছে বা দূষিত হচ্ছে এই রকম টাইপের রিলেটেড এরা একটা থিম বানাচ্ছে।
ঠিক আছে, এক্স্যাক্টলি মানে নামটা এখানে যারা এখানে রয়েছে মানে বলতে পারছে না, ওরা এটাই বললো যে জল দূষিত হচ্ছে বা জল নষ্ট হচ্ছে, এই নিয়ে মানে এই ইউনিক কন্টেন্টটাকে নিয়ে এরা থিমটা বানিয়েছে, এরকম টাইপের একটা থিম বানানো হয়েছে। তো এখানে আসলে নিশ্চয়ই জল দূষিত বা জল ওয়েস্ট হচ্ছে এরকম টাইপের জাতীয় কিছু একটা এখানে রয়েছে, এটা দেখতে পাবে পুজোর সময়, যখন ফুল কমপ্লিট হয়ে যাবে তখন অবশ্যই দেখতে পাবে। আর এই অবধি এখানের এই প্যান্ডেলটা, চলো নেক্সট এবার দেখে নেব। আর এখন আমরা যেখানে এসেছি এটা হচ্ছে নাইয়াপাড়া। তো এই নাইয়াপাড়াতেও খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়ে থাকে। তো আমার পিছনে অলরেডি প্যান্ডেলটি রয়েছে, মানে একদম প্যান্ডেলের সামনে রয়েছি। তো আমরা ভেতরে গিয়েও দেখব যে এর কী ডিজাইন রয়েছে আর এই থিমটা কি নাম রয়েছে, যদি জানা যায় সেটাও আমরা জেনে আমরা আপনাদেরকে অবশ্যই আমরা বলবো। তো প্রতি বছরের মতো কিন্তু এবছরও কিন্তু বেশ একটা সুন্দর মানে প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে। তো লাইট পড়লে আরও সুন্দর লাগবে। তো অন্য বছরের তুলনায় কিন্তু মানে প্লাইয়ের কাজটা একটু কম রয়েছে, ঠিক আছে, কাপড়ের কাজ বেশি, প্লাইয়ের কাজটা একটু কম রয়েছে। ভেতরের কাজটাও হচ্ছে দেখো, এবছর কিন্তু ভেতরে একদম সিম্পলের ওপর থেকে মানে পুরোটাই কাপড়ের কাজ, কাপড় দিয়ে ডিজাইন করেছে সিম্পলের ওপরে এবছর প্যান্ডেলটা রয়েছে। আর এখনও প্রতিমা আসেনি এখানে। এবারে আমরা এই নুনগোলা সর্বজনীয় দুর্গা উৎসব মানে কি প্যান্ডেল হতে চলেছে, প্যান্ডেলটা তো বেশ বাইরে থেকে সুন্দর লাগছে। আর দু সাইডে এই থার্মোকলের কাজ রয়েছে, মানে পুরোটাই কিন্তু থার্মোকলের কাজ, পুরো প্যান্ডেলটা থার্মোকল দিয়ে কাজ হয়েছে এখানে। এগুলো যেরকম পুরো থার্মোকল। আর এখন মানে একটা পর্দা রেখে দিয়েছে মানে ইন্টারেস্টটা নষ্ট না হয় সেই কারণে, মানে ভেতরে একটু ভালো চমক রয়েছে। তো এবছর কিন্তু এদের থিমটা ভেতরে হচ্ছে একটা ভালো রকম চমক নিয়ে রেখেছে। তো যে কারণে এরা ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না এখন, কারণ ভেতরে যদি প্রবেশ করে আমি যদি ভিডিও ফুটেজটা যদি আমি লিক করে দিই মানে ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে, সেই কারণে হচ্ছে এদের ইন্টারেস্টটা ধরে রাখার জন্য। চলো নেক্সট আমরা এবার দেখে নেব। এবার হচ্ছে আমরা যে প্যান্ডেলটির কাছে এসেছি এটাও খুবই সুন্দর, প্রতি বছর এখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়ে থাকে। তো এবছরও একটা খুব সুন্দর প্যান্ডেলটা ডিজাইনটা খুব সুন্দর হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে ডায়মন্ড হারবার ইয়ং ফাইটার্স ক্লাব। তো এখনও কিন্তু কাজ অনেকটাই বাকি রয়েছে আর ভেতরেও কিন্তু কাজ চলছে, মানে ভেতরেও কিন্তু কাজটা খুব সুন্দর হতে চলেছে। মানে আমি যে কটা প্যান্ডেল গেলাম কিন্তু সবগুলোতেই দেখলাম বেশিরভাগ প্যান্ডেলে মানে বাইরেটা যতটাও সিম্পল মনে হচ্ছে কিন্তু ভেতরটা অতটাও সিম্পল নয়। যেরকম দেখো এই গিটারগুলো বানিয়েছে, গিটারগুলো দেখো কত সুন্দর লাগছে, এগুলো দেখো খুব সুন্দর লাগছে। এখানে একটা মানে বাতি দিয়েছে, ঝাড়বাতি, এটাও কত সুন্দর লাগছে দেখো। মানে পুরো প্যান্ডেলটাতে এরকম মিউজিকের ওপরে থিমটা দেখতে পাচ্ছি, পুরোটাই মিউজিকের ওপরে, কারণ ওই বিট লাইনগুলো দেখো, ঠিক আছে, পুরোটাই মিউজিকের ওপরে থিমটা হয়েছে এবছর। তো এই যে এটা দেখতে পাচ্ছ মানে ঘটের মতো, তা এটা বাইরেই বসবে, বাইরে ওই সামনেটা বসবে, এইগুলোও সব বাইরেই বসবে। মানে যেহেতু বৃষ্টি এসে গিয়েছিলো কাল, তো যখন তখন বৃষ্টি চলে আসছে সেই কারণে হচ্ছে এগুলো হচ্ছে ভেতরে রেখে দিয়েছে। তো আমরা কিন্তু এর ভেতরটাও ঘুরে দেখলাম, তো ভেতরটাও খুব সুন্দর হয়েছে, ভেতরেও চমকটা খুব সুন্দর রেখেছে। আর পুরোটাই থিমটা হচ্ছে গিটারের ওপরে থিমটা। আর আমরা এবার নেক্সট আমরা প্যান্ডেল দেখে নেব। আমরা এবার দেখব এই ডায়মন্ড হারবার আমরা কজন বা ডায়মন্ড হারবার পৌরসভার কাছে যে প্যান্ডেলটি হয়ে থাকে। তো আমার পিছনে এখন রয়েছে, তো এবছর কিন্তু এদের থিম রয়েছে কেদারনাথ, পিছনে দেখতে পাচ্ছ সেই কেদারনাথের একটা ভাইব রয়েছে প্যান্ডেলের মধ্যে। তো ভেতরটা কিন্তু খুব সুন্দর লাগছে, মানে থার্মোকলের কাজ রয়েছে পুরোটা, মানে থার্মোকলগুলো মানে কালার কম্বিনেশানগুলো খুব সুন্দর লেগেছে, মানে যেন মনে হচ্ছে যে একটা পাথর ভাইবটা আসছে। তো এখনও কিন্তু কাজটা অনেকটা বাকি রয়েছে এখনও কাজগুলো। এগুলো দেখো, এইগুলো হচ্ছে এখনও লাগানো বাকি রয়েছে। আই থিঙ্ক বাইরেও বসতে পারে, এগুলো বাইরে বসবে আই থিঙ্ক।
তো এখনও কিন্তু কাজ অনেকটাই বাকি রয়েছে। দেখো, আর এই দিকটাতেও দেখো এখনও কিন্তু অনেক থার্মোকল রয়েছে, অনেক। তো এইগুলোও কিন্তু বসবে, এখনও এদের অনেকটা কাজ বাকি রয়েছে। এরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছে যে কাজগুলো কমপ্লিট করার। এরা বলছে যে সোমবারের মধ্যে মানে উদ্বোধন হতে পারে। সোমবার, রবিবার ঠাকুর ঢুকবে, ঠাকুর ঢোকার পরে সোমবারে হয়তো উদ্বোধনের কাজটা হতে পারে। তো অবশ্যই চলে আসবে, যারা এই ঠাকুরটা দেখতে আসছেন অবশ্যই আসবে। খুবই সুন্দর লাগছে কেদারনাথ, এখনও কাজটা অনেকটা বাকি রয়েছে। চলো এরপরে আমরা নেক্সট প্যান্ডেল দেখে নেব। তো আমরা কিন্তু যেখানে এবারে চলে এসেছি এটা হচ্ছে ডায়মন্ড হারবার মানে অটো স্ট্যান্ডের কাছে, এই একদম যেখান থেকে বাস ধরে বা অটো ধরে এই স্ট্যান্ডের কাছে। তো এখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়ে থাকে। তো এই বছরে সবথেকে ভালো মনে হয় এই প্যান্ডেলটাই হচ্ছে, এই ডায়মন্ড হারবারের সবথেকে ভালো মনে হয় এই প্যান্ডেলটাই হচ্ছে। মানে আমি তো এক চমকে তো একদম কি বলবো, অবাক হয়ে গেছি যে এত সুন্দর প্যান্ডেল এখানে হয়েছে। আর পুরোটা তো মানে সামনে থেকে পুরোটা মানে ঘেরে রেখে দিয়েছে, মানে কোনো মানুষজন দেখতে পাবে না প্যান্ডেলটাকে, এমনভাবে হচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম যে এখানে হয়তো ভেতরে প্রবেশ করতে দেবে না, তো আমি এদের পারমিশন নিয়ে আমি ভেতর প্রবেশ করেছি। প্রবেশ করে আমি এই ভিডিওটা আপনাদেরকে এই ফুটেজটা দেখানোর চেষ্টা করছি। তো দেখো কত সুন্দর কাজগুলো, এদিকেও দেখো, মানে এটা প্রবেশ পথ হবে, এই যে গোল আকার এটা হচ্ছে প্রবেশ পথ হবে। তা এখানে এই ডিজাইনটা শুধু দেখো, আর প্যান্ডেলটা দেখো, প্যান্ডেলের এই হচ্ছে মেন প্রবেশ পথটা হবে, মেন প্রবেশ পথ। এটাও কত সুন্দর। আর উপরে তো মানে খুব সুন্দর বানিয়েছে, যে মানে পাখির মতো যে একটা রয়েছে না, আই থিঙ্ক ময়ূর বা কিছু, মানে পাখির মতো কত সুন্দর একটা বানিয়েছে, ওটাও খুব সুন্দর লাগছে। এদিকের ডিজাইনটা খুবই সুন্দর লাগছে। তো দেখো পুরো ভিউটা, প্যান্ডেলের পুরো ভিউটা কত সুন্দর লাগছে, প্যান্ডেলের পুরো ভিউটা। আর প্যান্ডেলের ভেতরে মানে ভেতরটাও বেশ সুন্দর। আর এখনও প্রতিমা প্রবেশ করেনি, মানে ভেতরে ঢোকানো হয়নি। তো পুরো প্যান্ডেলটাই কিন্তু রয়েছে এরকম ফুচকার পাতা, বা নিচে হচ্ছে শাল পাতা, এরকম পাতা দিয়ে কাজ হয়েছে। আর উপরে ডিজাইনটা খুবই সুন্দর লাগছে। মানে আমি একদম ভেতরে প্রবেশ করেছি, ওই জন্য মানে মেন ওপরের এটা বোঝা যাচ্ছে না, মানে দূর থেকে ওটা একটু দেখা যাবে, খুবই সুন্দর লাগবে। এরপরে আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার নিউ টাউনের কাছে। তো এই নিউ টাউনেও কিন্তু খুব ভালো ভালো প্যান্ডেল হয়। তো আমি অলরেডি আপনাদেরকে দেখাতে শুরু করে দিয়েছি। তো প্যান্ডেলটা দেখো, এবছর কিন্তু মানে এই কাপড়ের ওপরে থার্মোকল দিয়ে কাজ হচ্ছে। মানে প্রত্যেকটা জায়গায় দেখলাম মানে থার্মোকল দিয়ে বেশ সুন্দর একটা ডিজাইনেরা বানাচ্ছে। তো খুব সুন্দর লাগছে। ওপরে কিন্তু এখনও কাজ হচ্ছে, ওপরে এখনও কিন্তু কাজ হচ্ছে। এই সাইডটা দেখো কত সুন্দর, মানে এই ঘোড়াগুলো বানিয়েছে, কত সুন্দর লাগছে এইগুলো, বিশেষ করে কত সুন্দর এগুলো লাগছে। সামনেটাও এখনও অনেকটা কাজ বাকি রয়েছে। তো এখানে কি থিম হচ্ছে, এটা থিমের নাম কি আছে? ডোগরা প্যান্ডেল হচ্ছে, ডোগরা। আচ্ছা, ডোগরা। তো এই থিমটার নাম রয়েছে ডোগরা। হ্যাঁ, তো মোটামুটি প্যান্ডেলটা কমপ্লিট হতে আর কদিন লাগবে? এই হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আচ্ছা, দুদিন বাকি প্যান্ডেলে পুজো হয়ে যাবে। এখন উদ্বোধন কবে হবে? আর এই সামনেটাও দেখো, এখানে দুটো মাছ দেখা যাচ্ছে, মাছ মানে এখানে তৈরি হয়েছে। আর এই সাইডেও দুটো মাছ রয়েছে। আর সামনেটা সব ঢাক ঢোল বাজাচ্ছে। আরও এখানে সোলার কাজ রয়েছে। এখানে হচ্ছে রং হচ্ছে, মানে কালার করছে থার্মোকলগুলো কালার করছে। এখানেও অনেক ডিজাইন রয়েছে এখনও, এই ডিজাইনগুলো, এগুলো হচ্ছে কালারের কাজ হবে। নিচেও রয়েছে, এদিকেও রয়েছে এখনও মূর্তি তৈরি। তো এখনও হচ্ছে এখানে কাটিং হচ্ছে, থার্মোকল কাটিং হচ্ছে। আর উপরে হচ্ছে রঙের কাজ হচ্ছে উপরে, মানে এই প্যান্ডেলটাকে একটা কালার নিয়ে আসার জন্য সেই রঙের কাজ হচ্ছে উপরে। তো এখনও ওপরটা তো এখনও কমপ্লিট নয়, এখানে হচ্ছে খুব সুন্দর মানে ভেতরটা করতে চলেছে এখানে। তো এই ডায়মন্ড হারবার নিউ টাউনের কাছেও কিন্তু খুব সুন্দর একটা মানে থিম এরা নিয়ে চলে এসেছে। মানে বাইরেটা যতটা না এরা
মানে যতটা দেখা যাচ্ছে ভেতরটা কিন্তু তার থেকে আরও বেশি আকর্ষণ রয়েছে ভেতরে, তো যেটা আমি বুঝতে পারলাম ভেতরে গিয়েও। তো যাই হোক, এখানে অবশ্যই আসবে, আর 2-3 দিনের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে হচ্ছে উদ্বোধনের কাজ শুরু হয়ে যাবে। তারপরে তোমরা সবাই এখানে ঘুরতে আসতে পারো, সবাইয়ের জন্য খুলে যেতে পারে এই প্যান্ডেলটা। তো এখানে হচ্ছে আজকের মতো এই ভিডিওটা আমি শেষ করলাম। আরও অনেকগুলো প্যান্ডেল রয়েছে, যেমন কি ডায়মন্ড হারবারে ওই ভেতরের দিকে নয়াপাড়া থেকে কোপাটারহাট থেকে আসার পথে ওই দিকেও একটা প্যান্ডেল রয়েছে ভেতরের দিকে, সেই প্যান্ডেলটা আমি কভার করতে পারিনি। তো এবং কোপাটারহাটেও যে প্যান্ডেলটি রয়েছে সেই প্যান্ডেলটাও আমি কভার করতে পারিনি এই ভিডিওতে। আরও রয়েছে যেরকম স্টেশন বাজার রয়েছে, আরও কয়েকটা জায়গা রয়েছে, পুলিশ স্টেশন রয়েছে, এই কয়েকটা জায়গাতেও কয়েকটা প্যান্ডেল হয়ে থাকে। তো নেক্সট কোনো ভিডিওতে আমি ভিডিও নিয়ে এসে আপনাদেরকে এই তথ্যগুলো দিয়ে দেবো, যে প্যান্ডেলগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি অবশ্যই একটা ভিডিও নিয়ে চলে আসবো। চলো আজকের মতন বিদায়, এখানে আমি আমার ভিডিওটা শেষ করলাম। আশা করি ভালো লাগবে, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। চলুন তাহলে যাওয়া যাক।